সকালে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছিলাম। আর আজকে সকালে আমার মেয়ের ইচ্ছা হয়েছিল আদর খাওয়ার, তো ঘুম থেকে উঠে মাঝে মধ্যে ও এরকম বায়না করে, তো ওকে একটু আদর করছিলাম। তারপরে তো ওর মামা চলে আসছে, আর মামুর কাছে মানে ভাগ্নি তো আদর পেয়ে পেয়ে একেবারে বাঁদর তৈরি হয়েছে, তো মামু ওকে আদর করছিল। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে এখন মুড়ি খাবার বানাতে আসছিলাম। তো আজ থেকেই শুরু হয়েছিল বাড়িতে নিরামিষ, তার কারণ ভাই সন্ন্যাসী হবে, ওই জন্য একেবারে পুরোপুরি নিরামিষ গাজন কটা দিন। তো আলু, গাজর, তারপরে আদা, এ সমস্ত কিছু মা কুড়ে দিয়েছিল, তো সেটা দিয়ে চপ বানাবো। তারপরে এর সাথে লবণ, স্বাদ মতো লবণ, চালের গুঁড়ি, বেসন, খাবার সোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেল গরম করে এক এক করে আলুর এই চপগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। তো এই চপগুলো দারুণ খেতে লাগে। আর সকাল সকালই মুড়ি খাবারটা বানিয়ে নিচ্ছিলাম, বড়মশাই খেয়ে বাড়ি যাবে, ওই জন্য। তো দেখো এইদিকে আমার চপ ভাজা প্রায় হয়েই আসছে, আর এইদিকে বড়মশাইয়ের জন্য মুড়ি খাবারটা সাজিয়ে দিচ্ছি। তো প্লেটে চানাচুর, সাথে আলুর চপগুলো, আর তার সাথে এই যে শসা, কাঁচা লঙ্কা মা দিয়ে দিয়েছে। তো এখন দেখো বড়মশাইকে মুড়ি দিয়ে দিয়েছে, তো ও খেয়ে নিচ্ছে, আর এইদিকে আমি বাকি চপগুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখো বড়মশাই খাওয়া হয়ে গিয়েছে, তো রেডি হয়ে গিয়েছে, ভাই ওকে দিতে যাবে বাড়িতে। তো দুজনে মিলে বেরিয়ে পড়লো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এইদিকে আমি বসে পড়েছি এখন সবজি কাটতে। তো মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, আমি এইদিকে সবজি কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো ভাইও চলে আসছে, ভাই এবার স্নান টান করে উঠতে নিতে হবে। আর এইদিকে দেখো আমাদের বাড়ি থেকে মা হচ্ছে যে কত কিছু পাঠিয়েছে, তো শাক পাঠিয়েছে, এটা খেটে শাক, আর তার সাথে এইদিকে পাঠিয়েছে করলা আর মৌরলা মাছ, তো এগুলো পাঠিয়েছে। আমারও এইদিকে সবজি কাটা হয়ে গিয়েছে, তো সবজি কেটে ধুয়ে মাকে দিতে গেছি, মায়ের এইদিকে হাফ রান্না হয়েই আসছে। তো এই যে দেখো খেরের শাকের ঝোল বসিয়ে দিয়েছে। আর এইদিকে ভাই স্নান টান সেরে রেডি হয়ে গিয়েছে, যাবে তিনিতে বাবার মন্দিরে। আর এইদিকে দেখো দিদিও চলে আসছে। তো ওই যে দিদু টোটো থেকে নামলো, আর ভাইও বেরিয়ে যাচ্ছে। তো এই যে দিদু চলে আসছে, আর দিদুও আবার দেখো সাথে করে আম নিয়ে আসছে, ছড়ে পড়েছে দিদুদের কাছে, ওই জন্য নিয়ে আসছে। আর তার সাথে রয়েছে এইদিকে দিদুও মাছ নিয়ে আসছে, বাটা মাছ, সাথে মৌরলা মাছ নিয়ে আসছে। আর এইদিকে দিদু আবার দেখো এই সব কিছু তো নিয়েই আসছে। আর এদিকে ঠাকুরের জন্য দিদু আবার দিদুর গাছের একটা এঁচড় নিয়ে আসছে, যে ঠাকুরকে দেওয়া হবে, বটসহ আম লাগে তো জল ঢালার জন্য, ঝাঁপের জন্য, তো সেইগুলো নিয়ে আসছে। আমাদের এবছর গাছে আম হয়নি। আর এইদিকে দিদু তার সাথে কত কি খাবার জিনিস নিয়ে আসছে, রায়ের জন্য পাউরুটি নিয়ে আসছে, ও ক্রিম পাউরুটি খেতে খুব ভালোবাসে, তার সাথে চালের পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আর এইদিকে নিয়ে এসছে লবঙ্গ লতিকা, যেটা আমার প্রিয়। তো এই যে দেখো আমি, আমার মেয়ে দুজনে মিলে এখন লবঙ্গ লতিকা খেয়ে নিলাম। তারপর স্নান টান সেরে নিয়েছি। আর এইদিকে দেখো ভাইও চলে আসছে। তো ভাই যেহেতু এখন বাবার ভক্ত হয়ে গিয়েছে, তো ভাইকে এখন যতবার আসবে পা ধোয়াতে হবে। তো সবাই বাড়ির ওর থেকে বড়, তো আমি সবার থেকে ছোট, তো এই পুণ্যের কাজটা আমি করেছিলাম। আমার মেয়েও আবার আমাকে দেখে ওর মামুর পায়ে জল ঢেলেছিল। দুপুরের রান্নাবান্না কমপ্লিট, তো ভাত হয়েছে, আর তার সাথে আমাদের বাড়ি থেকে যে খেটে শাকগুলো পাঠিয়েছিল সেটা ঝোল বানিয়েছে মা, তার সাথে ভাজা ছেঁচড়া বানিয়েছে, আর ছিল মাছের তেল ঝাল আর আমের চাটনি। তো এখন খেতে বসে পড়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।